সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কিশোর বাতায়নের আজকের এই লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বাকির আহমেদ হামিম, প্রভাষক, সুর সম্রাট, আলাউদ্দিন খাঁ কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। মহান আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা উপস্থিত হয়েছি উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের প্রথম পত্রের 7ম অধ্যায় অর্থাৎ মান ব্যবস্থাপনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা যারা ইতিমধ্যে আমাদের এই লাইভ ক্লাসে জয়েন করেছি সকলের কাছে একটি আহ্বান থাকবে, তোমরা তোমাদের টাইমলাইনে আমাদের এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমাদের অন্যান্য বন্ধুরা যেন আমাদের এই ক্লাসটি দেখার সুযোগ লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের মান ব্যবস্থাপনা থেকে বিগত বছরগুলোতে বোর্ড প্রশ্ন, যে সকল প্রশ্নগুলো এসেছে, আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো যে মান ব্যবস্থাপনা চ্যাপ্টারটি বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কোনো কোনো প্রশ্নের মধ্যে এমনও দেখা গিয়েছে যে সৃজনশীল প্রশ্নে এই অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন এসেছে, অর্থাৎ একটি অবশ্যই আসে, আর কোনো কোনো বছর হয়তোবা দুটো প্রশ্ন এই অধ্যায় থেকে সৃজনশীলে আসতে পারে। তার কারণে আমরা অত্যন্ত যত্ন সহকারে, একটু গুরুত্ব সহকারে আমরা এই অধ্যায়টি পড়ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নিই আমাদের ক্লাসটি তোমরা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা যথাযথভাবে। আমি আমার এখানে যতটুকু দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেম ঠিক আছে, তোমরা আমার কথা সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকতে একটু ইয়েস লিখে সাড়া দিয়ে দাও, তাহলে আমাকে আমার এই ক্লাসটি পরিচালনা করতে সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের মূল ক্লাসে চলে যাব। আমাদের সাথে যুক্ত হয়েছে অনয় বিশ্বাস, সৈয়দা রাহনুমা, মুস্তাক নাদিম, আহমেদ পারভেজ রহমতুল্লাহ, তানবীর হোসেন, অনয় বিশ্বাস, তানবীর হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তানবীর। রিয়াদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রিয়াদ। আমরা অপেক্ষা করি, আর 1 মিনিট অপেক্ষা করবো, তারপর আমাদের মূল ক্লাসে চলে যাবো। আমরা দেখি একটু অপেক্ষা করি আর কে কে আমাদের সাথে যুক্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ক্লাসের জন্য তোমরা তোমাদের খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো। আমাদের যে গুরুত্বপূর্ণ কিছু কথা আসবে, যেগুলো তোমাদের খাতায় নোট করতে হবে। তো খাতায় নোট করার সুবিধার্থে খাতা কলম নিয়ে ঝটপট রেডি হয়ে যাও। আমি আবারও বলছি, মান ব্যবস্থাপনা যে অধ্যায়টি রয়েছে 7ম অধ্যায়, এই 7ম অধ্যায় হতে প্রত্যেক বছর সৃজনশীলের একটি করে প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় এসে থাকে। কোনো কোনো বছর আমরা যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো কোনো কোনো বছর দুটো করে প্রশ্ন মান ব্যবস্থাপনা অধ্যায় থেকে এসেছে। সুতরাং এই অধ্যায়টি আমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা এবং আমাদের কলেজের যে ইন্টারনাল পরীক্ষাগুলো রয়েছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আর 1 মিনিটের মধ্যে আমাদের মূল ক্লাসে চলে যাব। তোমরা যারা নিয়মিত কিশোর বাতায়নের লাইভ ক্লাস দেখো, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই কিশোর বাতায়ন কর্তৃপক্ষকে, যারা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন তাজরিন, হৃদয় মজুমদার, হানিফ, সুজন কুণ্ড, তিনি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 7ম অধ্যায়। তো আমরা এখন আমাদের একেবারে মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা আবার আসবো, আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে সেগুলো দেখার জন্য পরবর্তীতে আবার আসবো, 5-10 মিনিট পর আবার আসবো। আমরা এখন আমাদের মূল ক্লাসে চলে যাব। আমরা একেবারে শুরুতেই আমাদের স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছি দুটো। তোমাদের বোঝার সুবিধার্থে ছবিগুলো বড় করে দিই। এখানে আমরা দুইটা জুতার দোকানের ছবি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। এখন দুটো জুতার দোকানের ছবি। যদি তোমাদের কাছে জানতে চাওয়া হয়, সবাই চিনো, প্রথম দোকানটা বাটার দোকান আর দ্বিতীয় দোকানটা ফুটপাতের দোকান। যারা গুলিস্তান গিয়েছো
সবাই খুব সহজে এটার সাথে পরিচিত, গুলিস্তানের ফুটপাতের জুতার দোকান। আচ্ছা, এই দুটি জুতার দোকান থেকে আমরা একটু পার্থক্য করব, এই দুটি দোকানের মধ্যে পার্থক্য কি। ধরো সামনে আমাদের কুরবানির ঈদ আসছে, ঈদ উপলক্ষে তোমরা শপিং করতে যাবে, জুতা শপিং করবে। তো সেক্ষেত্রে তুমি একটা জুতা পছন্দ করলে, একজন জুতা পছন্দ করলে, বলা হলো বাটার যে মডেলের জুতাটা 1000 টাকা, ঠিক একই মডেলের জুতা ফুটপাতেও 1000 টাকা, দুটোর দামই সমান। আচ্ছা, বাটা বলছে আমি 1 টাকাও কম রাখতে পারবো না, গায়ের রেটের যা উল্লেখ আছে তাই পরিশোধ করতে হবে। ফুটপাতের দোকানদার বলছে কিছু কম রাখা যাবে, এবং ফুটপাতের দোকানদার তোমাকে অফার করছে যে আমাদের এখানে ফ্রি আছে, একটি জুতা কিনলে আরেকটি জুতা ফ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি কখনো এরকম কোনো ফ্রি অফার পেয়েছো যে জুতা একটি কিনলে আরেকটি ফ্রি? জাস্ট মজা করলাম। তো এখন একই মূল্যে যদি একই জুতা ফুটপাত এবং বাটার দোকানে হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি কোন জুতাটি পছন্দ করবে? তোমাকে যদি অপশন দেওয়া হয়, আমি আশা করি নিঃসন্দেহে তোমরা সবাই ডিসাইড যে বাটা জুতা ক্রয় করবে, একই মূল্যে, যেহেতু ফুটপাতের জুতাটা ক্রয় করবে না। এখন প্রশ্ন, তুমি কেন ফুটপাতের জুতাটা ক্রয় করতে ইচ্ছুক না? তাহলে নিশ্চয়ই তুমি উত্তর দিবে, স্যার ফুটপাতের জুতার কোয়ালিটি নিয়ে আমি সন্দিহান, ফুটপাতের জুতার মান নিয়ে আমি সন্দিহান, ফুটপাতের জুতা স্যার পরে ভালো হবে কিনা স্যার আমার ধারণা নেই, বিভিন্ন ধরনের। বাট বাটা ব্যাপারে তোমার একটা এক্সট্রা কনফিডেন্স রয়েছে, বাটার কোয়ালিটি, বাটার স্ট্যান্ডার্ড, বাটার মান নিয়ে তোমার একটি মনের মধ্যে একটি আত্মবিশ্বাস রয়েছে যে না, এটা ভালো, এটার মান ভালো হবে। যাক, এই ছবিগুলো যে জিনিসটি বোঝানোর জন্য দেখানো হচ্ছে তা একটু পরে বলছি। আমরা আরেকটি ছবি দেখে নিই। তোমরা লক্ষ্য করো, এখানে দুটি ছবি দেখা যাচ্ছে, একটা নীল মোবাইল আর একটি লাল মোবাইল। নীল মোবাইলটার নাম হচ্ছে হাই হাই মোবাইল, অর্থাৎ ক্রয় করার পর তুমি হাই হাই করবে। আর এখানে যে লাল মোবাইলটি রয়েছে তার গায়ে লেখা আছে স্যামসাং, অর্থাৎ আমাদের বিশ্বের মধ্যে একটি সুনামধন্য একটি ব্র্যান্ড, ইলেকট্রিক জগতে, মোবাইল জগতে একটি ব্র্যান্ড কোম্পানি স্যামসাং। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় দুটো মোবাইলের দামই 10,000 টাকা, তুমি হাই হাই মোবাইল কিনবে নাকি স্যামসাং মোবাইল কিনবে? তাহলে নিশ্চয়ই তুমি আমাকে উত্তর দিবে, স্যার ক্রয় করে হাই হাই করতে চাই না, আমি একটি ব্র্যান্ডের মোবাইল অর্থাৎ স্যামসাং মোবাইল ক্রয় করতে চাই। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি তুমি স্যামসাং এর প্রতি এত ভক্ত কেন, কেন তুমি স্যামসাং মোবাইলটা চাও? তাহলে নিশ্চয়ই উত্তর দিবে যে স্যামসাং স্যার কোয়ালিটি এনশিওর করে, স্যামসাং এর মান ভালো, এটার এই কনফিগারেশন গুলো খুব ভালো, এটা আমাদেরকে মোটামুটি ব্যবহার করার ক্ষেত্রে আমি একটি মোটামুটি মানের নিশ্চয়তা পাই। আচ্ছা, এখন নীল মোবাইলটা তুমি যখন ক্রয় করতে চাচ্ছ না, এটার ঘাটতি কি? এটার ঘাটতি হচ্ছে এটার কোয়ালিটি, এটার স্ট্যান্ডার্ড, এটার মান তোমাকে সন্তুষ্ট করতে পারছে না। আচ্ছা, তো সন্তুষ্ট যদি না করা যায়, ভোক্তা হিসাবে, কনজিউমার হিসাবে তুমি কখনোই ওই পণ্যটা ক্রয় করবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনার বিষয় মান নিয়ে। আমরা আজকে আলোচনা করব মান ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকে আলোচনার বিষয় মান ব্যবস্থাপনা। তো মান ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হলে আমরা যদি একটু দেখি, মান এবং ব্যবস্থাপনা দুটি শব্দ নিয়ে হচ্ছে মান ব্যবস্থাপনা। যদি মান এবং ব্যবস্থাপনা দুটিকে আমরা একসাথে যদি সম্পৃক্ত করি, একসাথে যোগ করি, তাহলে আমাদের আসবে মান ব্যবস্থাপনা। আমাদেরকে জানতে হবে মান কি, আমাদেরকে জানতে হবে ব্যবস্থাপনা কি, তারপরেই আমরা একটি সুন্দর একটি গুছানো সংজ্ঞা আমরা তৈরি করতে পারবো নিজেই যে মান ব্যবস্থাপনা কি। তো চলো আমরা দেখে নিই মান কাকে বলে। মান বলতে একটি পণ্যের কতগুলো গুণগত বৈশিষ্ট্যকে বোঝায়। আমি আবারও বলছি, মান বলতে যে কোনো পণ্যের কতগুলো গুণগত বৈশিষ্ট্যকে বোঝায়, যা ক্রেতাদেরকে ওই পণ্যের দিকে আকৃষ্ট করে। সাপোজ আমি যদি তোমাদেরকে দেখাই, আমার হাতে এখন একটি মোবাইল রয়েছে, এই মোবাইলটি স্যামসাং ব্র্যান্ডের মোবাইল। এটার কতগুলো গুণ রয়েছে, কতগুলো গুণগত বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো আমাকে কি করেছে, এই মোবাইলটা ক্রয় করার ক্ষেত্রে আকৃষ্ট করেছে। আর যে গুণগুলো আমাকে আকৃষ্ট করেছে ওইগুলোই হচ্ছে কি আর এই পণ্যের মান। আচ্ছা, একটু ভিন্নভাবে যদি বলি, এই মোবাইলটা ক্রয় করার পূর্বে আমার কতগুলো এই মোবাইলটার প্রতি প্রত্যাশা ছিল, যেমন ভালো ছবি উঠবে,
হ্যাঁ, ভালো ভিডিও রেজুলেশন থাকবে, ভালো ইন্টারনেট স্পিড থাকবে। হ্যাঁ, এই মোবাইলটিতে বিভিন্ন ধরনের এক্সট্রাঅর্ডিনারি অ্যাপস ইনক্লুড করার ফ্যাসিলিটিস থাকবে, আরো নানা ধরনের সুবিধা আমি এটার প্রতি প্রত্যাশা করেছি। তো এই প্রত্যাশাগুলো আমি ক্রয় করার পর লক্ষ্য করলাম সবগুলো প্রত্যাশা এই মোবাইলটি আমার পূরণ করতে সমর্থ হয়েছে। আমার এই প্রত্যাশাগুলো সে কি করেছে, আমাকে বাস্তবে সে প্রত্যাশাগুলো পূরণ করার সমর্থ রেখেছে। এখন আমি এই পণ্যটার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? নিঃসন্দেহে আমি সন্তুষ্ট। সুতরাং ক্রেতাদের যে প্রত্যাশা থাকে, এই প্রত্যাশা পূরণ করার ক্ষমতাকেও বলা হচ্ছে মান, যদি সংক্ষেপে যদি আমি বলি। আচ্ছা, এখন এই প্রত্যাশা পূরণ করার মাধ্যমে মানটা কি করে? ক্রেতাদেরকে সন্তুষ্ট করে। আরেকটু গুছিয়ে যদি আমি বলি, যে কোনো একটি পণ্য ক্রেতাদের প্রত্যাশা পূরণ করার ক্ষমতা এবং ক্রেতাদেরকে সন্তুষ্ট করার ক্ষমতা। প্রত্যাশা পূরণ করে সন্তুষ্ট করতে হবে। অসন্তুষ্ট হলে, যেমন ধরো আমার সাথে আরেকটি মোবাইল আছে, ধরো এই মোবাইলটি হাই মোবাইল আর এটা হচ্ছে স্যামসাং মোবাইল। দুইটা মোবাইল ক্রয় করার ক্ষেত্রে আমি কিছু প্রত্যাশা করেছি মোবাইলের কাছ থেকে। এখন এই মোবাইলটি আমার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, আমাকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে। এই মোবাইলটি আমার সন্তুষ্ট করতে সচেষ্ট হয়েছে। তাহলে আমি বলবো যে এই মোবাইলটি যেহেতু আমার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে, এটার মান খারাপ। আর এই মোবাইলটি যেহেতু আমার প্রত্যাশা পূরণ করতে পেরেছে, সুতরাং এটার মান ভালো। আমরা যদি এতক্ষণের যে আলোচনা যে আমরা করেছি, এই সবগুলো যদি একটু গুছিয়ে যদি বলি, তাহলে কি দাঁড়াচ্ছে? সাধারণ অর্থে মান হলো কোন পণ্যের সুনির্দিষ্ট গুণগত বৈশিষ্ট্য যা ক্রেতাদের ওই পণ্যের দিকে আকৃষ্ট করে। গুণগুলো কি করে? পণ্যটার দিকে আকৃষ্ট করে। অর্থাৎ ক্রেতাদের প্রত্যাশা পূরণ ও সন্তুষ্টি প্রদানের ক্ষমতাকে পণ্যের মান বলা হয়। ক্রেতাদের প্রত্যাশা পূরণ এবং সন্তুষ্টি প্রদানের ক্ষমতাকে পণ্যের মান বলা হয়। আশা করি আমরা মান সম্পর্কে একটি সুন্দর ধারণা লাভ করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, মান তো জানা হলো, এবার জানতে হবে ব্যবস্থাপনা কি। ব্যবস্থাপনার সংজ্ঞার দিকে যদি আমরা লক্ষ্য করি, ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। আচ্ছা, কি বুঝলাম? ব্যবস্থাপনার এই সংজ্ঞাটি জগৎ বিখ্যাত। আচ্ছা, আমরা যদি ব্যবস্থাপনার সংজ্ঞাটি যদি সবাই জানি, তারপরে একটু বলছি কেউ যদি না জেনে থাকি। ম্যানেজার অর্থাৎ ব্যবস্থাপক, ম্যানেজার বললে আমরা খুব সহজ হয়, ম্যানেজার শব্দটি আমাদের সাথে খুব পরিচিত। ব্যবস্থাপক আমরা বাংলা খুব কম বুঝি। আচ্ছা, এই ম্যানেজার তার কাজগুলো ম্যানেজ করতে যে কর্মকৌশলগুলো, যে কাজগুলো করে থাকে, যে কোনো একটি কাজ সফল করার জন্য ম্যানেজার যে কাজগুলো করে থাকে, এই কাজগুলোর সমষ্টিকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, একজন ব্যবস্থাপক তার কাজটা সঠিকভাবে সফলভাবে করার জন্য তিনি কি করে থাকেন? পরিকল্পনা করে থাকেন, সংগঠন করে থাকেন, নির্দেশনা দিয়ে থাকেন, সমন্বয় সাধন করে থাকেন এবং পরিকল্পনা মোতাবেক কাজগুলো হচ্ছে কিনা এর জন্য কি করে থাকেন? নিয়ন্ত্রণ করে থাকেন। এই সবগুলো কাজের সমষ্টিকে বলা হচ্ছে কি? ব্যবস্থাপনা। আমরা এর আগেও পড়েছি। আচ্ছা, এখন একটি পণ্যের মান তৈরি করার জন্য, মানটাকে ধরে রাখার জন্য, যুগের সাথে তাল মিলিয়ে মানটাকে উন্নত করার জন্য যদি ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগ করা হয়, বা একজন মানের যিনি ব্যবস্থাপক, মান নিয়ে যে ম্যানেজার কাজ করেন, এই ম্যানেজার যদি চিন্তা করেন আমার মানটাকে তৈরি করার জন্য, মানটাকে ধরে রাখার জন্য, মানটাকে আরো বেশি উন্নত করার জন্য আমি ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ, এই কাজগুলো আমি মানের মধ্যে প্রয়োগ করব, তাহলে তো মান সফল হয়ে যাবে। আচ্ছা, সবগুলো কথা যদি আমরা একেবারে গুছিয়ে যদি বলি, এই মানের সংজ্ঞা এবং ব্যবস্থাপনার সংজ্ঞা দুইটি যদি একসাথে আমরা সম্পৃক্ত করি, একসাথে যোগ করে যদি আমরা করি, তাহলে কি দাঁড়ায়? চলো দেখি একটু। আমরা দেখতে পাচ্ছি মান ব্যবস্থাপনা হলো এমন একটি ব্যবস্থা যেখানে কিভাবে মানসম্মত পণ্য বা সেবা তৈরি করা যাবে, কিভাবে মান উন্নত করা যাবে, কিভাবে মানকে নিয়ন্ত্রণ করা যাবে এবং কিভাবে মানকে প্রতিষ্ঠিত মান হিসাবে দাঁড় করানো যাবে তা বর্ণিত থাকে। আচ্ছা, আমরা কি বুঝলাম? আমরা আরেকবার পড়ি।
মান ব্যবস্থাপনা হলো এমন একটি ব্যবস্থা যেখানে কিভাবে মানসম্মত পণ্য বা সেবা তৈরি করা যাবে, কিভাবে মান উন্নত করা যাবে, কিভাবে মানকে নিয়ন্ত্রণ করা যাবে এবং কিভাবে মানকে প্রতিষ্ঠিত মান হিসেবে দাঁড় করানো যাবে তা বর্ণিত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা মান পড়লাম, মান ব্যবস্থাপনা, এই মান ব্যবস্থাপনা কেন দরকার জানার আগে আমরা একটু দেখে নিই আমাদের সাথে আর কোন কোন বন্ধুরা, কোন কোন শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছে। আমার প্রিয় শিক্ষার্থীরা আমাদের সাথে নতুন করে যুক্ত হয়েছে আরিফুল ইসলাম, তানবীর হুসাইন। আমার এই মোবাইলটিতে একটু নেট প্রবলেম হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে? রিফাত আমাদের সাথে যুক্ত হয়েছে। রিফাত, ধন্যবাদ রিফাত। প্রিয় শিক্ষার্থীরা, মান ব্যবস্থাপনা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো। আর যারা যারা ইতিমধ্যে মান ব্যবস্থাপনা সম্পর্কে সুন্দর একটি ধারণা পেয়েছে, সবাই ইয়েস লিখে আমার কমেন্টে দিয়ে দাও। সবাই ইয়েস লিখে একটি কমেন্টে দিয়ে দাও, দেখি কে কে আমাদের এই আলোচনা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আমরা তোমাদের কাছ থেকে ইয়েস প্রত্যাশা করছি। যারা না বুঝে থাকবে, কোনো প্রশ্ন থাকবে, আমাদের কমেন্টে প্রশ্ন করতে পারো। আচ্ছা, চলে যাই এখন মান ব্যবস্থাপনা কেন দরকার। আমাদের বিপণন শাস্ত্রের যিনি ফাদার, বিপণন শাস্ত্রের যিনি জনক, ফিলিপ কটলার, তার মতে বিপণনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা। ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে পারলে ভোক্তারা বা ক্রেতারা নিয়মিত ওই পণ্যটা ক্রয় করবে। যেমন বাটার জুতার কথাই বলি, আমরা যদি ভালো রেজাল্ট পাই তাহলে বারবার এই পণ্যটাই ক্রয় করি। আচ্ছা, তো ক্রেতার সন্তুষ্টি মূল লক্ষ্য হওয়ার কারণ হচ্ছে যদি ক্রেতা সন্তুষ্ট থাকে তাহলে ক্রেতা বারবার এই পণ্যটা ক্রয় করে, আর বারবার ক্রয় করলে অটোমেটিক ব্যবসায়ের মুনাফা অর্জিত হয়। সুতরাং বিপণনের ভাষায় ব্যবসায়ের মূল লক্ষ্য হচ্ছে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা। আচ্ছা, ক্রেতাকে যদি আমি সন্তুষ্ট করতে চাই তাহলে ক্রেতার পছন্দ অপছন্দ, রুচি, ক্রেতা কোন ধরনের পণ্য চাই তাকে আমাকে মূল্যায়ন করতে হবে। ক্রেতার রুচিকে যদি আমরা উপেক্ষা করে বাদ দিয়ে যদি পণ্যের মান নির্ধারণ করি তাহলে আমাদের এই পণ্য ক্রেতারা ক্রয় করবে না, ক্রেতারা সন্তুষ্ট হবে না, আমাদের মুনাফাও অর্জিত হবে না, ব্যবসায়ের আমরা মুনাফা থেকে বঞ্চিত হব। সুতরাং মান ব্যবস্থাপনা আমাদেরকে জানায়, মান ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দেয় যে ক্রেতাদের রুচি, পছন্দ অপছন্দ, ক্রেতারা যে পণ্যের মান, যে ধরনের মান চায় সে ধরনের মান সংযুক্ত করে পণ্য বাজারে নিয়ে আসার জন্য। আর একটু বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, মানের সুনির্দিষ্ট কোনো পরিমাণ বলা যাবে না, কারণ মানটা হচ্ছে আপেক্ষিক বিষয়। এক এক ভোক্তা বা ক্রেতাদের কাছে মানের প্রত্যাশা এক এক ধরনের থাকে। আমার কাছে হয়তোবা একটি পণ্য খুব মানসম্মত মনে হতে পারে, হয়তোবা তোমার কাছে মনে হবে যে এই পণ্যটি ঠিক তেমন মানসম্মত না। আচ্ছা, এখন এই মান ব্যবস্থাপনা কেন দরকার, মান ব্যবস্থাপনা থাকলে আমাদের সুবিধা কি, না থাকলে অসুবিধা কি, এই সকল বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আমরা একটু দেখবো মান ব্যবস্থাপনার গুরুত্ব। মান ব্যবস্থাপনার গুরুত্বে আমরা প্রথম পয়েন্টটি দেখতে পাচ্ছি, 1 নম্বরে মানসম্মত পণ্য সেবার নিশ্চয়তা করে। কে নিশ্চয়তা দেয় মানসম্মত পণ্য বা সেবার? মান ব্যবস্থাপনা। 2 নম্বর, পণ্যের ত্রুটি শনাক্ত ও প্রতিকার। মান ব্যবস্থাপনা কি করে? আমাদের পণ্যের মধ্যে কোনো ত্রুটি থাকলে এগুলো শনাক্ত করে দেয় এবং প্রতিকারের ব্যবস্থা করে দেয়। 3 নম্বর, ক্রেতা ধরে রাখা এবং নতুন ক্রেতা সৃষ্টি। যদি মান ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ করা হয় তাহলে কি আর পূর্বের ক্রেতাদেরকে ধরে রাখা যায় এবং নতুন নতুন ক্রেতা সৃষ্টি হয়, নতুন নতুন ভক্ত সৃষ্টি হয়। 4 নম্বর, মুনাফা বৃদ্ধি। যদি মান ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ করা যায়, যদি নতুন নতুন ক্রেতা সৃষ্টি হয় তাহলে বিক্রয়ের পরিমাণ বাড়বে এবং মুনাফার পরিমাণও বাড়বে। 5 নম্বর, পণ্যের ত্রুটি হ্রাস। যদি সঠিকভাবে মান ব্যবস্থাপনা অনুসরণ করা হয় তাহলে উৎপাদন প্রক্রিয়ায় তেমন ত্রুটি থাকবে না। 6 নম্বর, ঝুঁকি হ্রাস। যদি মান ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ করা হয় উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্ন ঝুঁকিগুলো কমে যাবে। 7 নম্বর, প্রশিক্ষণ দান। মান ব্যবস্থাপনা আমাদেরকে শিক্ষা দেয় যে মান ব্যবস্থাপনা পরে আমরা জানতে পারি যে সঠিকভাবে পণ্য উৎপাদন করার জন্য পূর্ব থেকে কর্মীদেরকে দক্ষ করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
প্রিয় শিক্ষার্থীরা, যদি যথাযথভাবে আমরা মান ব্যবস্থাপনা অনুসরণ করি তাহলে আমরা এই 7টি যে পয়েন্ট লিখেছি, কোন কোন বই আর চেয়ে বেশি হতে পারে, আবার কমও হতে পারে, এই বিভিন্ন ধরনের সুবিধাগুলো আমরা ভোগ করে থাকবো। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস বলে রাখি, আমি যে সংজ্ঞাটা দিয়েছি এই সংজ্ঞাটির মতন যে হুবহু হতে হবে এরকম কোনো নির্দেশনা নেই। বাজারে অসংখ্য গুণী স্যারদের বই পাওয়া যায়, বিভিন্ন স্যারদের বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের সংজ্ঞা রয়েছে, তোমার পছন্দ মোতাবেক তুমি একটি সংজ্ঞা পছন্দ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে মান ব্যবস্থাপনার যে গুরুত্বগুলো আমরা লক্ষ্য করলাম, এই গুরুত্বগুলো আমরা কি করব, আমাদের প্রতিষ্ঠানে যখন উৎপাদন করতে যাব তখন যদি মান ব্যবস্থাপনা যদি অনুসরণ করি তাহলে আমাদের জন্য এই যে 7টি পয়েন্ট রয়েছে এই সুবিধাগুলো আমরা পাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে তোমাদেরকে সকলকে আমার পক্ষ থেকে একটি করে বড় বড় কোম্পানি দিয়ে দিলাম। মনে করো আজকে থেকে তোমরা সকলে, আজকে যারা আমরা ক্লাসে উপস্থিত আছি সকলেই আমরা একটি করে বড় কোম্পানির মালিক। যার যার পছন্দ মতো বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো তোমরা কল্পনার জগতে নিয়ে নাও। আচ্ছা, নিয়ে নিলে ধরো তুমি মান ব্যবস্থাপনা অনুসরণ করো না, তাহলে তোমার কি হতে পারে? আচ্ছা যাক, তুমি কল্পনা করতে থাকো আর আমি একটি গল্প বলতে থাকি। চলো নিম্নমানের পণ্য উৎপাদনের ফলাফল বা পরিণতির একটি গল্প শুনি। নিম্নমানের পণ্য উৎপাদন করলে কি পরিণতি হতে পারে? আমার এখানে বিদ্যুৎ চলে গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, জানি না কতক্ষণ ক্লাসটা কন্টিনিউ করতে পারবো, কতক্ষণ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। আমার এখানে বিদ্যুৎ নেই, এখন এইমাত্র বিদ্যুৎ চলে গিয়েছে, তো আমরা যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ চেষ্টা করি। আচ্ছা, যদি নিম্নমানের পণ্য উৎপাদন করা হয় তাহলে কি পরিণতি হতে পারে একটি গল্প শুনি। মিস্টার কাশেম ব্রাহ্মণবাড়িয়া শহরে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী উৎপাদন করে থাকেন। কি তৈরি করে থাকেন? খাদ্য সামগ্রী তৈরি করে থাকেন। কাশেম সাহেব পণ্যের মানের ব্যাপারে আপোষহীন, শতভাগ মান নিশ্চিত করে থাকেন। এতে করে বাস্তবে দেখা যায় যে সকল ক্রেতা এবং ভোক্তারা তার প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করেন তারা পুনরায় আবার এই প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করতে আবার ফিরে আসেন। হঠাৎ করে একদিন কাশেম সাহেব মারা গেলেন। কাশেম সাহেবের ব্যবসায়ের হাল ধরলেন তার ছেলে। কাশেম সাহেবের ছেলের ব্যবসা সম্পর্কে খুব বেশি বাস্তব ধারণা নেই। মান ব্যাপারে খুব ভালো না জানলেও